ভাবুন, আপনি গভীর রাতে ঘুমোচ্ছেন, ঘরটা অন্ধকার, আশেপাশে কেউ নেই। হঠাৎ অনুভব করলেন একটা ঠান্ডা হাত আপনার গলা চেপে ধরেছে। আপনি ছটফট করছেন, শ্বাস বন্ধ হয়ে আসছে। কিন্তু যখন জেগে উঠলেন আর আলো জ্বালালেন, তখন দেখলেন ঘরে আপনি ছাড়া আর কেউ নেই। আর সেই হাতটা আসলে আপনারই। এটা কোনো সিনেমার গল্প নয় বা কোনো দুঃস্বপ্নও নয়, এটা বাস্তবের এক ভয়ঙ্কর রোগ। এর নাম হলো এলিয়েন হ্যান্ড সিনড্রোম, যেখানে একজন মানুষকে তার হাতই মেরে ফেলে। এই দুনিয়াতে সায়েন্স, প্যারানর্মাল, এলিয়েন আর সাইকিকের মতো অনেক রহস্য আছে, কিন্তু মানুষ তার ধারে কাছেও পৌঁছায় না। আমরা এখনও নিজেদের শরীরকে 100% জানতেই পারিনি। আমাদের ব্রেন কিভাবে কাজ করে সেটা বিজ্ঞানের কাছে এখনও রহস্য। আমরা ব্রেনের মাত্র 40% অংশকেই জানতে পেরেছি। খেয়াল রাখবেন, এখানে জানার কথা বলা হয়েছে, কিন্তু ওই 40% অংশের মধ্যে যে নিউরনগুলি আছে তার ঠিক কি কি কাজ সেটা এখনও আমাদের কাছে অজানা। 1908 সালে জার্মান নিউরোলজিস্ট কার্ট গোল্ডস্টেন এক মহিলার অদ্ভুত আচরণ লক্ষ্য করেন। তিনি লিখেছিলেন, একটি মেয়ে আমার কাছে এসে বলল, আমার হাত আমার কথা শোনে না। আমি ভেবেছিলাম সে হয়তো মজা করছে, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম তার ডান হাত তার নিজের ইচ্ছায় নড়ছে। কখনো নিজের গলা চেপে ধরছে, আবার কখনো জামার বোতাম খুলে দিচ্ছে, অথচ নারীটি একদম স্থির হয়ে বসে আছে। আমি বুঝতে পারলাম এটা কোনো মানসিক সমস্যা নয়, এটা ব্রেনের নিউরোলজিক্যাল কারণে ঘটছিল। আমাদের মস্তিষ্কের দুটি অংশ, একটা হলো লেফট হেমিস্ফিয়ার আর একটা হলো রাইট হেমিস্ফিয়ার। এই দুটি অংশকে একে অপরের সঙ্গে যোগ করে কর্পাস ক্যালোসাম নামের একটি নার্ভ। কিন্তু এই অংশে যদি কোনো রকম কিছু ক্ষতি হয়, তাহলে তখন মানুষের শরীরে বিভিন্ন রকম ইফেক্ট হতে শুরু করে। যেমন ধরুন, আপনার সামনে কেউ বসে আছে আর আপনি তার গালে জোরে একটা চড় মেরে দিলেন, কিন্তু সেখানে আপনার কোনো ইচ্ছাই ছিল না। আবার টিভি দেখতে দেখতে টিভিটা হঠাৎ বন্ধ করে দিলেন, কিন্তু এখানেও আপনার কোনো ইচ্ছা ছিল না। 1980 সালে আমেরিকাতে এইরকমই সিনড্রোম একটি মেয়ের মধ্যে দেখা যায়। মেয়েটির পক্ষে সেই সিনড্রোমটি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে সে নিজের হাতকে কাপড় দিয়ে বেঁধে রাখতে শুরু করে। আসলে এই ধরনের রোগের কোনো স্থায়ী চিকিৎসা নেই, কারণ বিজ্ঞান এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি মানুষের ব্রেন কিভাবে কাজ করে। এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা আমরা চোখে দেখি কিন্তু বুঝতে পারি না। আমরা নিজেরাই নিজের শরীরের মালিক, নাকি শরীরই কখনো কখনো আমাদের নিয়ন্ত্রণ করে? আর অজানা কোনো শক্তি কি আমাদের মধ্যেই বাস করছে?